এবার আনসার সদস্যদের আন্দোলন নিয়ে যা বললেন সেনাবাহিনী। রাজধানী সচিবালয় এলাকায় আনসার সদস্যদের আন্দোলনের ঘটনা নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েনরত সেনা সদস্য বাংলাদেশ সচিবালয় এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং সচিবালয়ের সব গেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এদিন বিভিন্ন সময়ে আনুমানিক 10,000 আনসার সদস্য একত্র হয়ে বাংলাদেশ সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের 7 জন উপদেষ্টা সহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখেন। উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকেলে মহাপরিচালক আনসার ও বিডিপি সচিবালয়ে আগমন করেন এবং আনসার সদস্যদের সব দাবি মেনে নেন। এরপরই উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা ত্যাগ না করে আনসার ও বিডিপির মহাপরিচালককে অবরুদ্ধ করে রাখে এবং কিছু আনসার সদস্য সচিবালয়ের 3 নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় উত্তেজিত আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদের উপর অতর্কিত হামলা করে এবং সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের উপর ইটপাটকেল নিক্ষেপ সহ লাঠি দ্বারা আঘাত করে। সময় 6 জন সেনা সদস্য আহত হয় এবং এর মধ্যে অবস্থা একজনের গুরুতর। এমত অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মোতায়েনরত সেনা সদস্যরা ধৈর্য সহকারে আনসার সদস্যদের সঙ্গে এঙ্গেজমেন্ট করা সত্ত্বেও উত্তেজিত আনসাররা বিবৃত না হলে আকাশের দিকে 27 রাউন্ড পাকা গুলি ছোড়ে। পরবর্তীতে বাংলাদেশ সচিবালয় এলাকা অতিরিক্ত সেনা মোতায়েন করে আনসার ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এরপর সচিবালয়ে অবরুদ্ধ অন্তর্বর্তীকালীন সরকারের 7 উপদেষ্টা, জিজি আনসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সচিবালয়ের সকল কর্মকর্তা সেনাবাহিনীর সহায়তায় সচিবালয় এলাকা থেকে নিরাপদে ত্যাগ করে। মোতায়েনরত সেনা সদস্যরা সচিবালয়ে অনুপ্রবেশ এবং পরবর্তীতে জীবন রক্ষায় নিরাপদ আশ্রয় প্রার্থনাকারী কিছু সংখ্যক আনসার সদস্যকে নিয়ন্ত্রণে নেয় এবং তাদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।